চট্টগ্রাম বাংলাদেশের একটা খুব নামকরা জায়গা রে বাবা। চট্টগ্রাম নাম করা জায়গা হয়েছে তো কি হয়েছে? তুমি কি চট্টগ্রামে গিয়ে থাকবে? ওখানে যাবে রাজুদা, নাকি তোমার চাচুতা ভাই থাকে ওখানে? এই রাজুদাকে গিয়ে ওই বাংলাদেশের চট্টগ্রাম ফেলে দিয়ে আসো তো গিয়ে। যে কোনো একটা জেলা বলতে পারলে পরোটা ফিরি। ঠিক আছে, আমার তরফ থেকে তোর পরোটা ফিরি, কিন্তু তুই চট্টগ্রামের চাও জানিস না। আরে রাজুদা, ও কি করে জানবে চয়ের ব্যাপারে? চয়ের ব্যাপারটা তো তুমি একটু ভালো জানো না? একটু বলবো নাকি চয়ের ব্যাপারটা? এই দেখো, আগে চেঁচিয়ে ওঠো, আগে কথাটা বলতে দাও, আগে তারপরে চেঁচিয়ে ওঠো। চ মানে ব্যাপারটা কি বুঝতে পেরেছো তো? চয় হচ্ছে চয়ের চাটনি, চয়ের চটি চাটা, সেটা হচ্ছে রাজুদা। 2, 3, 4 সো হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ইয়োর সুবোধ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি আবার নতুন নতুন 5 রকমের মশলা নিয়ে। তো গাইস, চলো শুরু করা যাক আজকের 5 রকমের মশলা। চট্টগ্রামে কে জন্মেছিল জানিস? হ্যাঁ জানি, কে জন্মেছিল? জন্মেছিল রাজুদা, যে নাকি এখন শিয়ালদায় এসে শুকনো শুকনো কথা, শুকনো শুকনো পরোটা লোকের। চট্টগ্রাম বাংলাদেশের একটা খুব নামকরা জায়গা রে বাবা। চট্টগ্রাম নাম করা জায়গা হয়েছে তো কি হয়েছে? তুমি কি চট্টগ্রামে গিয়ে থাকবে? ওখানে যাবে রাজুদা, নাকি তোমার চাচুতা ভাই থাকে ওখানে? এই রাজুদাকে গিয়ে ওই বাংলাদেশের চট্টগ্রাম ফেলে দিয়ে আসো তো গিয়ে। জয় শ্রীরাম। ওই তো বলেছি। এটা হচ্ছে রাজুদা, যে নাকি জয় শ্রীরাম বলতে গেলে তার গলা শুকিয়ে যায়, আর যখন বলবে জয় শ্রীরামের জায়গায় যদি বলে জয় বাংলা, জয় বাংলা, এর মধ্যে একটা ফিল্ম থাকে, চিরজীবন থেকে যাবে ভালোবাসা। তো বন্ধুগণ, রাজুদার জয় বাংলা বলাতে কি সুন্দর গলার মধ্যে জল চলে আসে, আর রাজুদার জয় বাংলার বলার মধ্যে আলাদা একটা ফিল আসে। সেই ফিলটা কোথা দিয়ে আসে? এইখান দিয়ে আসে। কেমন ঢ্যাবনা হলে শিব ঠাকুরের মন্দিরের সামনে বসে মাটনের নল্লি চুষছে, ওই নল্লি যখন তোর পেছনে ভরে দেবে তখন তুই কিভাবে চিল্লাবি? তো 4 তারিখের পরে যে খেলা হয়েছিল সেটা একটু শুনিয়ে দিই সবাইকে। বন্ধুগণ শুনে নাও একটু। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। আরে ঢ্যাবনা, হাবড়া অশোকনগরের একটা ভালো নাম আছে, নামটাকে খারাপ করিস না এভাবে গুন্ডামি করে, ঠিক আছে? ঠিক বলেছো। আর হাবড়া অশোকনগরের ছেলেরা কি করতে পারে কি না করতে পারে সেটা একবার রাজুদার মুখ দিয়ে শুনে নাও বন্ধুগণ। বাচ্চারা, এবং বিগত দিনে আমি একটা কথা বলেছিলাম, আমি হাবড়া অশোকনগরের ছেলে বলে আমি মারাত্মক ভুল করেছি, এবং আমাকে হাবড়া অশোকনগরের ছেলেরা রাস্তায় ফেলে খুব মেরেছে। ঠিক দিয়ে রেজাল্ট বেরোলো, তারপর থেকে আমার বাড়িতে হামলা হচ্ছে। আজকে পর্যন্ত আমি এখনো ঘর ছাড়া। ভুল করেছো, সেটা দক্ষিণা পাবে না তা তো হতে পারে না। দক্ষিণা তো তুমি পাবে, আজকে না পাও 10 দিন পরে পাও, দক্ষিণা পাবেই তুমি। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। আমার ইচ্ছা করে না। কেমন ঢ্যাবনা হলে এই কথাগুলো বলতে পারে যে আমি জয় শ্রীরাম বলবো না, আমার ইচ্ছা করে না? মানে তুমি জয় শ্রীরাম বলতে পারবে না, তুমি এদিকে জয় বাংলা বলতে পারবে। একবার জয় বাংলা বলো তো রাজুদা। জয় বাংলা, জয় বাংলা, এর মধ্যে একটা ফিল্ম থাকে, কেমন ঢ্যাবনা ঢ্যাবনা, জয় বাংলা বলতে গেলে ওনার আলাদা একটা ফিলিং চলে আসে, আলাদা ফিল চলে আসে। সালা ঢ্যাবনা। বন্ধুগণ, শেষ করার আগে একটু গান শোনা যাক। গান না শুনলে তো হয়, মজা হয় না তাতে। তো একটু গানটা শোনা হোক, চলো। তুমি ও অভিষেক, তুমি শক্তি শেখ, না ওটা বলতে বলবে না, আমাদের হবে না, আমাদের সিঙ্গারটাকে দেখাও। আমাদের কেশব দাদা চলে আসো স্টেজে। তুমি অভিষেক সাহসনে নিয়ে তোমার সাথী হলাম। আর কেশব দা, এটা কি গাইছো? এটা কি কবিতা গাইছো না? কিন্তু ভালো লাগে না, পাল্টে দাও অন্যটা। তৃণমূল ছাত্র পরিষদ, আমরা আগামী দেশের ভবিষ্যৎ। হ্যাঁ কেশব দা, তোমরা আগামী দেশের ভবিষ্যৎ। আমরা তো এসেছি শুধু একটা ভোট দেওয়ার জন্য, একটা ভোট দিতে, এই কোথায় হলো? এই একটা ভোট দেওয়ার জন্য এসেছি, ওটাই করার জন্য আমরা এসেছি, আর কিছুই না। তোমরাই আগামী দেশের ভবিষ্যৎ। এই হচ্ছে সেই কেশব দা যে নাকি পিসি থাকার মধ্যে এই সব গান গেয়ে বেড়ায়, আর যেই নাকি 4 তারিখ পার হতে না হতে আমাদের কেশব দাদা সিঙ্গার গান পাল্টে গেল। হ্যালো চেক, ঠিস ঠিস ঠিস। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। বুকের মাঝে একটাই গান, জয় 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 শ্রীরাম। বাংলা জুড়ে গেরুয়া রং উড়বে যখন, জানা দিয়ে যাবে। ডিগবাজি পায়রা দেখেছো? ডিগবাজি পায়রা, যেটাকে নিয়ে আকাশ উপরে উঠে একদম উঠতে উঠতে একদম ডাইরেক্ট, যখনই দেখে একটু হাওয়াটা পাল্টে পাল্টে যাচ্ছে, একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তখন পুক করে পাল্টে গিয়ে যায়। সেই ডিগবাজি পায়রার মতোটাই, সেটা হচ্ছে আমাদের কেশবদার মতো, অনেকটা চিন্তা ওরকম। যাই হোক, কেশবদা হাত দিতে আছেই, খেলার মধ্যে এরকম হতেই থাকবে। আরো আরো এরকম অনেক কিছু আসবে, অনেক পার্টি আসবে, ওরকম হতেই থাকবে। কিন্তু গাইস যাই বলো, কেশবদা কিন্তু চরম গান গায়, সুন্দর গান গায়। কেশবদাকে বলো, কেশবদা তুমি গান গেয়ে যাও, চালিয়ে যাও তোমার। আর এরকম নতুন পার্টি আসলে আবার নতুন নতুন গান গাও, আমরা একরকম আছি, সমস্যা নেই। তোমার গান শুনবো আমরা, কোনো সমস্যা নেই। তার আগে আমার একটু রাজুদাকে ডাকবো। রাজুদা, জয় বাংলা। যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্টে জানাবে কেমন হলো ভিডিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই। আর
একটা খেলার মধ্যে হার জিত আছে, এটা হতেই থাকে, এটা নিয়ে ভাবনা চিন্তা করলে চলবে না, আগে দেখতে হবে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এরকম পার্টি আসবে যাবে সব কিছু হবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা মানুষের পাশে দাঁড়াতে শেখো, ঠিক আছে, এটাই চাইবো। আর যাই হোক, রাজুদা একটা কথা বলবো যে কোনো কিছু একটা কাজ করার আগে 10 বার হলেও ভেবে নেবে আগে, ঠিক আছে, কী করছি কাজটা কী হবে না হবে একবার ভেবে নেবে, একবার সব ঠিকঠাক হয়ে যাবে। আজকে তোমার জন্য, তোমার এই কাজগুলোর জন্য তুমি আজকে ভুক্তভোগী হচ্ছ, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে অন্য একটা মজাদার ভিডিও নিয়ে।